শুভ সকাল বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো সকালবেলা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি। আর রেডি হয়ে কোথায় যাচ্ছি? আজকে শুক্রবার, আজকের 19 তারিখ। আমরা যাচ্ছি দেশে, মাসির বাড়ি যাচ্ছি জামাই ষষ্ঠী উপলক্ষে। কালকে জামাই ষষ্ঠী আছে, সেই জন্য ওখানে যাচ্ছি। আমার শরীর খুব খারাপ, রাতে ওষুধ খেয়ে শুয়েছিলাম, জ্বর 3 দিন ধরে। কিন্তু তারপরেও মাসির বাড়ি যেতে হবে। মাসিরা নেমন্তন্ন করেছে আমাদেরকে। আর শুধু এই বছর না, মানে প্রত্যেক বছরেই আমরা যাই। আর এত শরীর খারাপ নিয়ে যাব। তো চলো রেডি হই। রেডি তো অলরেডি হয়েই রয়েছি। এই দেখো, দুর্গাপুজোর সময় অনেকগুলো জামা একসাথে নিয়েছিলাম। তো এই অনেক, এখনও একটা শুধু পরা হয়েছিল, 6টা না কটা নিয়েছিলাম। এই জামাটা আজকে নতুন বের করেছি, এটা পরবো। পরে রেডি হয়ে দেখাচ্ছি কেমন লাগে। আর এই দেখো, ব্যাগ গুছানো রয়েছে, 2টো ব্যাগ যাবে। এই জুতোটা একদম নতুন, হিলটা দেখো। আমরা বাইকে করে যাব, অনেক দূরের রাস্তা। এখন বাজে 4:30। তো চলো, দাদাভাই গাড়ি বের করতে গেছে, তো রেডি হয়ে নিই। রেডি হয়ে তারপর দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, আমি জামাটা পরে নিয়েছি। জামার লুক কেমনভাবে দেখায় আয়নাতে, আমি আয়নাটাও অতটা ভালো না। এই দেখো, দাঁড়াও, এই যে বুকের কাজটা দেখো, এই যে এরকম। তো এই আমাদের এবার জাস্ট বেরোবো। হ্যাঁ, আর প্যান্টটা অনেক বড় হয়েছে, জুতোটাও পরে নিয়েছি পায়ে। প্যান্টটা না অনেকটা লম্বা হয়েছে, বুঝেছো? প্যান্টটা ছোটো করাতে হবে এসে। তো ওড়নাটা এখন আমি ক্যারি করছি না, কারণ ওড়না আমি নেব না এখন। মাসির বাড়ি গিয়ে যদি ভিডিও বানাই না, তখন আমার লাগবে ওড়নাটা। ভিডিও বানাতে গেলে আমার ওড়নাটা তখন নিতে লাগবে। তো ওড়নাটা আমি ব্যাগের ভিতর করে নেবো, বাইকে যাব তো, অসুবিধা নেই। আর চলো, কী আর বলবো, শরীর খারাপ নিয়ে আনন্দ হচ্ছে না, যদিও মন খারাপ লাগছে বিশাল, শরীরটা বিশাল খারাপ। গিয়ে হয়তো মজা করতে পারবো না। তো চলো, দাদাভাই রেডি হচ্ছে। দাদাভাই রেডি হয়ে, এই যে দাদাভাই রেডি হয়ে গেছে। গুড মর্নিং। দাদাভাইয়ের মনে তো এখন লাড্ডু ফুটছে, কারণ প্রত্যেকটা জামাইয়ের মনে লাড্ডু এই টাইমে ফোটে, কারণ শ্বশুরবাড়ি যাবে। 1 বছরের খাওয়া যেটা জমানো থাকে সেটা খাবে। প্রত্যেকটা জামাইয়ের বিশাল আনন্দ, নাকি? তো বন্ধুরা, 5:30, 4:30 বেজে গেছে। তো দাদাভাই এখনও ফুল লুক তৈরি হয়নি। দাদাভাই এখন ঘড়ি পরছে, তারপরে হেলমেট নেবে, তারপরে বেরোবে। তো চলো, রাস্তার পরিস্থিতিটা যদি পারি একটু তুলে ধরবো, নাকি? কেমন এই টাইমটা এত অন্ধকার। তো বেরিয়ে গেছি আমরা, এখন অনেক দূরের পথ। জাস্ট বাড়ি থেকে বেরোলাম। আজকের আমরা প্রথম আমাদের বাইকে অনেক দূরে যাচ্ছি। অনেক দূরে মানে অনেক দূরে। তো রাস্তা এতটা দেখানো যাবে না। দাদাভাইয়ের কাছেও বড় ভারী ব্যাগ, আমার পিছনেও ব্যাগ। তো চলো, কতদূর কী দেখাতে পারি অবশ্যই দেখাবো, রাস্তায় মাঝখানে দাঁড়ালে দেখাবো। তো দেখো, আমরা এখন যেতেই আছি। কতটা যেতে হবে, এখন অনেক যেতে হবে। আজকে প্রথম আমরা বাইকে করে যাচ্ছি এত দূরে, কী জানি কী হবে। দেখো বন্ধুরা, সামনে একটা জায়গা দেখাই, তোমরা চিনতে পারো কিনা দেখো। তোমরা এখানে বেড়াতে আসো, অনেকজনই আছো। হ্যাঁ, এটা হচ্ছে কি কৈলের স্বামীনারায়ণ মন্দির। আমাদের অবশ্যই জানলে আমাকে জানিও, ঠিক আছে? আমাদের বাড়ি থেকে বাইকে খুব বেশি হলে হাঁটলে সময় লাগবে 15 থেকে 20 মিনিট, এর বেশি লাগবে না। তো চলো।
করে চলে এসেছি। দেখো কাঁঠাল, দেখো ছড়াছড়ি কাঁঠাল। বাজার এখানে মনে হয় সকালবেলা কোনো পাইকারি বাজার টাজার হয় হয়তো, জানি না। হ্যাঁ, তো কাঁঠালে যখনই জামাই ষষ্ঠীতে প্রত্যেক বছরে যাই প্রচুর কাঁঠাল থাকে। এইবারেও কমতি না। কুমড়োগুলো দেখো, এইখানে কাঁঠাল দেখো। তো এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর বাজার। কাঁঠালের টিভি, কালকে জামাই ষষ্ঠী বলে কথা, কাঁঠালের তো টিভি হবে। তো এই দেখো আমাদের পান্তা বুড়ি, আমরা জাস্ট পৌঁছেছি। এই যে 5টা বাজতে 10 মিনিট বাকি ছিল তখন আমরা বেরিয়েছি। আর এখন কটা বাজে? এখন কটা বাজে? মোটামুটি আমরা ওই এখানে 10 মিনিট হয়েছে, আমরা 10 থেকে 10-15, হ্যাঁ 8:30টায় ঢুকেছি। তো যাই হোক, মোটামুটি অনেকটা লং রাস্তা, তো ফাইনালি পৌঁছে গেছে। আর আমার ভাইজির গায়ে কি ঘামাচি হয়েছে দেখো, বাপরে বাপ, পুরো ঘামাচি বুড়ি লাগছে। পান্তা থেকে এখন তোর নাম হচ্ছে ঘামাচি। আর কি দেখি রান্নাঘরে কি খাওয়া দাওয়া হচ্ছে। তোর বাবা আমাদের না ডেকে খেতে বসে গেছে। হ্যাঁ রে, আমাদের ডাকতে হবে না খাওয়ার জন্য? তো তোর ডাকবি না আমাকে? আচ্ছা, পান্তা খাবো না তাই ডাকবি না, তাই তো? ঠিক আছে, ডাকবি না, না দিও না।